কখনো কি ভেবে দেখেছেন জীবনের বড় বড় পরিবর্তনগুলো আসলে কোনো বিশাল সিদ্ধান্ত থেকে আসে না, বরং সেগুলো আসে খুব ছোট, প্রায় অলক্ষিত কিছু অভ্যাস থেকে। একটি দিন জিমে না যাওয়া, একটু বেশি ঘুমোনো, সামর্থ্যের বাইরে সামান্য একটু বেশি খরচ করা, কিংবা জরুরি কোনো কাজ আলসেমি করে ফেলে রাখা, এই তুচ্ছ সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎ করে তোলে। সমস্যা হল, এই পরিবর্তনগুলো এত নিঃশব্দে ঘটে যে আমরা টেরই পাই না আমরা এগোচ্ছি নাকি পিছিয়ে যাচ্ছি। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তা কোনো এক মুহূর্তের ম্যাজিক নয়, বরং দীর্ঘদিন ধরে আপনার নেওয়া কয়েক হাজার ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। আপনি চাইলে বা না চাইলে আপনার প্রতিটা দিনই আপনার ভবিষ্যৎ লিখে দিচ্ছে। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কিভাবে সামান্য একটি সিদ্ধান্ত আপনার জীবনকে হয় অসাধারণ করে তুলতে পারে, নয়তো তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এটি কোনো মোটিভেশনাল গল্প নয়, এটি জীবনের সেই রূঢ় বাস্তবতা যা বুঝতে পারলে আপনি আর আগের মতো থাকতে পারবেন না। বইটির নাম ড্যারেন হার্ডির লেখা দ্য কম্পাউন্ড এফেক্ট। নামটা সাধারণ মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে মহাবিশ্বের এক শক্তিশালী নিয়ম। কম্পাউন্ড এফেক্ট মানে হল ছোট ছোট কাজের ধারাবাহিক প্রভাব, যা সময়ের সাথে সাথে বিশাল হয়ে যায়। ঠিক যেমন ব্যাংকে টাকা জমলে শুরুতে খুব অল্প মনে হয়, কিন্তু দীর্ঘ সময় পর তা সুদে আসলে বিশাল অঙ্কে পরিণত হয়। টুইস্টটা হল, এই নিয়মটি ভালো এবং মন্দ উভয় দিকেই সমানভাবে কাজ করে। একটু বাড়তি খাবার খাওয়া, একটু কম কাজ করা, কিংবা সামান্য অলসতাও যখন দিনের পর দিন কম্পাউন্ড হতে থাকে, তখন তা একসময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে এই অদৃশ্য শক্তিকে ব্যবহার করে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। তবে মনে রাখবেন, ড্যারেন হার্ডি এখানে কোনো শর্টকাট শেখাননি। তিনি শিখিয়েছেন ধৈর্য, ধারাবাহিকতা এবং নিজের প্রতি সততা। কারণ সাফল্য বা ব্যর্থতা কোনোটিই রাতারাতি আসে না। নদী যেমন পাথর কাটতে কাটতে তার পথ করে নেয়, জীবনও তেমনি ছোট ছোট পদক্ষেপে গড়ে ওঠে। বইয়ের শুরুতেই ড্যারেন হার্ডি আমাদের এক অস্বস্তিকর সত্যের সামনে দাঁড় করান। আমরা সবাই চাই দ্রুত সফলতা, দ্রুত পরিবর্তন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। জীবনের বড় অর্জনগুলো আসে নিঃশব্দে। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন মাত্র 1% ভালো হবার চেষ্টা করেন, তবে আজ বা আগামীকাল কোনো পার্থক্যই চোখে পড়বে না। কিন্তু 1 বছর পর আপনি সম্পূর্ণ নতুন এক মানুষে রূপান্তরিত হবেন। হার্ডি একে বলেন ইনভিজিবল প্রগ্রেস বা অদৃশ্য উন্নতি। শুরুতে ফলাফল দেখা যায় না বলে আমরা হাল ছেড়ে দিই, অথচ উন্নতি ঠিকই হচ্ছিল, শুধু তা চোখে পড়ার মতো ছিল না। যারা এই অদৃশ্য সময়টুকু ধৈর্য ধরে পার করতে পারে, শেষ হাসি তারাই হাসে। এরপর হার্ডি আমাদের মনে করিয়ে দেন, আপনার জীবন আপনারই দায়িত্ব। আমরা প্রায়ই সময়ে, পরিস্থিতি বা ভাগ্যকে দোষ দিই, কিন্তু লেখক সরাসরি বলেন, আপনার বর্তমান আয়, স্বাস্থ্য বা সম্পর্কের পেছনে আপনার নিজের সিদ্ধান্তের ভূমিকাই মুখ্য। কথাটি শুনতে কঠোর মনে হলেও এর মধ্যেই মুক্তি লুকিয়ে আছে। কারণ যখন আপনি এর দায়ভার নেবেন, তখনই আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। আপনি তখন আর পরিস্থিতির শিকার নন, আপনি আপনার জীবনের চালক। সফলতার মূল চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের অভ্যাসের মধ্যে। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় 90% কাজ আমরা অবচেতনভাবে অভ্যাসের বশে করি। ড্যারেন হার্ডি স্পষ্টভাবে বলেন, আপনি যদি আপনার অভ্যাস না বদলান, তবে আপনার ভবিষ্যৎ কখনোই বদলাবে না। একদিনে অভ্যাস বদলানো সম্ভব নয়, কিন্তু প্রতিদিন একটি ছোট আচরণ বদলানো সম্ভব। আজ একটি অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার মতো ছোট সিদ্ধান্তই ভবিষ্যতে আপনার বড় পরিচয় হয়ে দাঁড়াবে। এরপর আসে মোমেন্টাম বা গতির কথা, যাকে হার্ডি বলেন বিগ মো। শুরুতে সবকিছুই কঠিন আর একঘেয়ে লাগে। এটি অনেকটা একটি ভারী গাড়ি ধাক্কা দেওয়ার মতো। শুরুতে প্রচণ্ড কষ্টের হলেও একবার গতি পেলে তাকে থামানো কঠিন।
বেশিরভাগ মানুষ এই গতি আসার আগেই হাল ছেড়ে দেয়। মনে রাখবেন, ধারাবাহিকতা গতি তৈরি করে, আর গতি ফলাফল বয়ে আনে। আপনার চারপাশের পরিবেশ আপনার অজান্তেই আপনাকে করে তুলছে। হার্ডি বলেন, আপনি ঠিক তাদের মতোই হয়ে উঠবেন যাদের সাথে আপনি সময় কাটান। আপনি অলস মানুষের সাথে থাকলে আপনিও অলস হয়ে পড়বেন, আর উদ্যমী মানুষদের সাথে থাকলে আপনিও শিখরে পৌঁছানোর অনুপ্রেরণা পাবেন। শুধু মানুষ নয়, আপনার ফোন, সোশ্যাল মিডিয়া এবং আপনি প্রতিদিন যা দেখছেন বা শুনছেন, সব কিছুই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে। উন্নতির শেষ ধাপ হল ট্র্যাকিং বা নজরদারি। লেখক বলেন, যেই জিনিসটি পরিমাপ করা হয় সেটিরই উন্নতি ঘটে। আপনি যদি আপনার খরচ, সময় বা কাজের রুটিন ট্র্যাক না করেন, তবে আপনি কখনোই সেগুলির উন্নতি করতে পারবেন না। নিজের ব্যবহার এবং কাজগুলোকে যখন আপনি লিখে রাখতে শুরু করবেন, তখন আপনি সচেতন হয়ে উঠবেন, আর এই সচেতনতাই কম্পাউন্ড ইফেক্টকে সক্রিয় করে তোলে। পরিশেষে একটি বিষয় পরিষ্কার, এই বইটি আমাদের নতুন কিছু শেখায় না, বরং সেই সত্যগুলো মনে করিয়ে দেয় যেগুলোকে আমরা অবহেলা করি। আমরা বড় সুযোগ খুঁজি, কিন্তু জীবন বদলে যায় ছোট ছোট কাজের মাধ্যমে। একটি বাড়তি চেষ্টা কিংবা একটি সুশৃঙ্খল সিদ্ধান্তই জীবনকে বদলে দেয়। কম্পাউন্ড ইফেক্ট শুরুতে আপনার কোনো প্রশংসা করবে না, বরং আপনার পরীক্ষা নেবে। যখন কোনো ফলাফল পাবেন না, যখন মনে হবে সব বৃথা, তখনই নিজের জেদ ধরে রাখতে হয়। কারণ একদিন সব হঠাৎ বদলে গেছে বলে মনে হলেও তার পেছনে থাকে হাজার দিনের নীরব পরিশ্রম। আপনার জন্যে শেষ প্রশ্ন, আজ আপনি কোন কাজটি বারবার করছেন? কারণ আজকের এই পুনরাবৃত্তি কাল আপনার বাস্তবতা হবে। আপনি যদি আজ শৃঙ্খলা বেছে নেন, তবে ভবিষ্যৎ আপনাকে পুরস্কৃত করবে। আর আজ যদি অবহেলা করেন, তবে ভবিষ্যৎ আপনাকে পস্তাতে বাধ্য করবে। হার্ডির সেই শক্তিশালী সূত্রটি মনে রাখুন, ছোট ছোট সিদ্ধান্ত যোগ সময় সমান বিশাল ফলাফল। এটি কোনো জাদু নয়, এটি বিজ্ঞান। আজ থেকেই একটি ছোট পদক্ষেপ নিন। আজ একটু ভালো হন, কাল আবার তা রিপিট করুন। একদিন আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন।